নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বোঁদে বানাবো, তার জন্য আমি নিয়েছি 1 কাপ বেসনটাকে ভালো করে চালিয়ে নিয়েছি, আর 1 কাপ জল নিয়েছি। এটা ভালো করে জল দিয়ে মিশাবো। জলটা যতটুকু লাগবে পরিমাণ মতো জল নিতে হবে। এটা বেশি ঘন হবে না, শক্ত হবে না, একটু মিডিয়াম হবে। ব্যাটারটা এটা মাখিয়ে নিলাম ভালো করে। তো তারপর প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আরেকটা কড়াই নিলাম, ওতে 1.5 কাপ মতন চিনি নিলাম। 1.5 কাপ চিনি আর 1 কাপ জল নিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এটা দিয়ে শিরা বানাবো বলে। তো ওটা ঠিকভাবে এটা জল আর চিনিটা মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব কেশর দিয়ে দিব। কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে দিব। 4টা এলাচ নিয়েছি, ওটাকে থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে শিরাটা ভালো করে বানিয়ে নিলাম। যতক্ষণ দেখবো একটু আঠা আঠা মতন হয়ে গেছে তখনই আমি নামিয়ে নিব, এটাকে রেখে দিলাম। এবারে ব্যাটারটাকে ঢাকনা খুলে এর মধ্যে 1 চিমটি মতন খাবার সোডা দিব আর 1 চামচ সাদা তেল, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ওদিকে তেল গরম হয়ে গেছে, তো একটা ছাঁকনি নিব, ওর মধ্যে চামচে করে ওটাতে ব্যাটারটা দিয়ে এইভাবে করে বোঁদেগুলো বানাতে হবে। একটু কড়াই থেকে একটু তেল থেকে যেন উপরে থাকে, এটাই লক্ষ্য করবেন। যেটা একটু উপরে থাকে তাহলে ভালো হয়, বোঁদেগুলো ভালোভাবে পড়বে তাহলে নিচে। তো এইভাবে করে ওই চামচটাকে যতবার ওভাবে বানাবেন ততবারই ওটাকে মুছে নেবেন। এইবারে ভেজে নেবেন একটু লাল করে, তারপরে ওই শিরার মধ্যে ফেলে দিতে হবে। গরম গরম ওটাতে ফেললে ও তাড়াতাড়ি ওটাকে রসটা চুষে নেয়, আর ওটা খেতে খুব ভালো লাগে শিরার মধ্যে। এইভাবে আবার ওই রকম বানিয়ে নিব বোঁদেগুলো। আমি 1 কাপ বেসনে করেছি, তো আমি অল্প বানিয়েছি। আপনারা বেশি করেও বানাতে পারেন ওই রকম মাপে। তো 1 কাপ বেসনেও অনেকটা হয়ে যায়। এখন আমি ওইভাবেই করে ভেজে নিলাম পুরোটা, ওইভাবে চামচে করে ওরকম দিয়ে ওই ছাঁকনিতে। তো এরকমভাবে খুব সুন্দর হয়েছিল সত্যি, মানে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর গোল গোল হয়েছিল না, খুব ভালো লাগছিল দেখতে। তো এটাতে শিরার মধ্যে ফেলে দিলাম, ওটা মিশে গেছে, পুরো রসটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর বড় বড় বোঁদে হয়েছে পুরো দানাগুলো, এত সুন্দর লাগছিল দেখতে, আমি কি বলবো। আপনারা বানিয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগে। আর যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছা হবে তখন বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।